আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আল্লাহর রহমতে আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আজকের আয়োজনে করে দেখাচ্ছি ফুলকপি আলু দিয়ে চিংড়ি মাছের একটা তরকারি। এই তরকারিটা অসম্ভব ও দুর্দান্ত মজাদার হয়ে থাকে। চাইলে একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন, নিরাশ হবেন না। আর খুব সহজভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি, আশা করি ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর কথা বাড়াবো না, চলুন এখন মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমে আমি একটা কড়াই নেব, কড়াইতে তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে আমি কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়ে দিব। সেটাকে দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। ততক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ না পেঁয়াজ কাঁচামরিচটা নরম হয়ে আসে। আর কিছুক্ষণ ভাজার পর আমার পেঁয়াজ কাঁচামরিচ নরম হয়ে এসেছে। এরপর যে আমি দিয়ে দেবো 1 টিস্পুন আদা রসুন বাটা। দেওয়ার পর আমি আবারও নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। আদা রসুনের গায়ে একটা কাঁচা গন্ধ থাকে, সে গন্ধটা যাতে দূর হয়ে যায়। এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার ভাজার পর তারপর আমি দিয়ে দিচ্ছি এ পর্যায়ে 1 টিস্পুন হলুদের গুঁড়া, 1 টিস্পুন লাল মরিচের গুঁড়া, 1 টিস্পুন ধনিয়া গুঁড়া। ঝালটা যে যার পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন, আমি আমার টেস্ট অনুযায়ী দিব। মশলাটাকে একটু সামান্য নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। আর মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না মশলার গায়ে থেকে তেল ছেড়ে দেয়। কিছুক্ষণ কষানোর পর আমার মশলার গায়ে থেকে তেল ছেড়ে দিয়েছে, সেখানে আমি ফুলকপি আর আলু দিয়ে দিব। আমি ফুলকপিগুলোকে একটু ছোটো সাইজের করে কেটেছি, আলুটাকে কিউব করে কেটেছি। আপনারা আপনাদের পছন্দ মতন করে নেবেন। তো আমি সবগুলো ভালোভাবে ধুয়ে সেটাকে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা যে যার টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। তারপর দিয়ে নেড়েচেড়ে আমি মিশিয়ে নেব, ভালোভাবে মিশিয়ে নেব এবং রান্না করতে থাকবো যতক্ষণ না ফুলকপি আলুটা নরম হয়ে আসে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে যাবেন। আপনাদের একটি লাইকে ভিডিওটা অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আর ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। আর কমেন্ট করে জানিয়ে যাবেন আপনার মূল্যবান মতামত। তো কিছুক্ষণ রান্না করার পর আমার তরকারি থেকে পানি ছেড়ে দিয়েছে, তো আমি এই পানিটাকে দিয়েই সিদ্ধ করে নেব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ছোটো সাইজের চিংড়ি মাছ। তো আপনারা এই ক্ষেত্রে বড়টাও নিতে পারেন। তারপর আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। চিংড়ি মাছটা হতে বেশি সময় লাগে না, অল্প সময়তেই রান্না হয়ে যায়। তো আবার ওইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে আমি রান্না করতে থাকবো। আর ভিডিওটি যদি অনেক বেশি ভালো লেগে থাকে চ্যানেল আর ভিডিও দেখে যদি উপকৃত হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর এরকম নিত্য নতুন সহজ রান্না পাওয়ার জন্য বেল আইকনের অল বাটনটি প্রেস করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা অলরেডি এই কাজ করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এভাবে আমি নেড়ে চেড়ে সম্পূর্ণ পানি টেনে নিয়েছি। এখন এ পর্যায়ে আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব। ঝোলের জন্য আমি বেশি পানি নেব না, আমি যে পরিমাণ ঝোল রাখবো তার থেকে একটু মাখো মাখো টাইপের করে রাখবো, সেজন্য আমি সে পরিমাণ দিয়ে দিচ্ছি। তো আমার ঝোলটা ফুটে উঠেছে আর ঝোলটা অনেকটা কমে এসেছে। তো এ পর্যায়ে আমি দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এর স্বাদটা বহুগুণে বেড়ে যায়। খুব সহজভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি, আশা করি ভালো লাগবে। কথা বলতে বলতে আমার রান্না অলমোস্ট ডান, আমি এবার সার্ভ করে দেব। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।